বাঁধাকপি সবুজ পাতা ও গোলাকৃতির একটি জনপ্রিয় সবজি। এটি আমাদের খাবারের তালিকায় স্যুপ, সালাদ থেকে শুরু করে কারি পর্যন্ত বিভিন্নভাবে ব্যবহৃত হয়। বাঁধাকপি কেবল স্বাদেই নয়, পুষ্টিগুণেও অনন্য। এটি বিশ্বের প্রায় সব জায়গায় চাষ হয় এবং শীতকালীন সবজি হিসেবে বাংলাদেশে অত্যন্ত পরিচিত। চাষ পদ্ধতি: বাঁধাকপি চাষের জন্য ঠান্ডা এবং সুনিষ্কাশিত মাটির প্রয়োজন। দোআঁশ ও বেলে দোআঁশ মাটি বাঁধাকপি চাষের জন্য আদর্শ। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত এর চারা রোপণ করা হয়। গাছে 60 থেকে 80 দিনের মধ্যে বাঁধাকপি সংগ্রহযোগ্য হয়। সঠিক যত্ন এবং জৈব সার ব্যবহারে ভালো ফলন পাওয়া যায়। বাঁধাকপির পুষ্টিগুণ: বাঁধাকপি ভিটামিন সি এবং ভিটামিন কে এর চমৎকার উৎস। এতে ফাইবার, পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা হজম শক্তি বাড়ায়, রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। বাঁধাকপি দিয়ে তৈরি খাবার: বাঁধাকপি দিয়ে সুস্বাদু খাবার তৈরি করা যায়। এর মধ্যে বাঁধাকপি ভাজি, স্যুপ, পাকোড়া এবং চাইনিজ খাবার উল্লেখযোগ্য। সালাদে বাঁধাকপি ব্যবহার করে পুষ্টিকর এবং মুখরোচক খাবার তৈরি করা যায়। বাঁধাকপির বিভিন্ন জাত: বাঁধাকপির কয়েকটি জনপ্রিয় জাত হল গ্রিন বাঁধাকপি, সবুজ পাতা এবং টাইট গঠন; রেড বাঁধাকপি, বেগুনি রঙের পাতা, সালাদের জন্য উপযুক্ত; নাপা বাঁধাকপি, পাতলা পাতা, চাইনিজ খাবারের জন্য আদর্শ। প্রতিটি জাতের আলাদা স্বাদ এবং পুষ্টিগুণ রয়েছে। অর্থনীতিতে বাঁধাকপির গুরুত্ব: বাঁধাকপি বাংলাদেশের সবজি চাষে একটি গুরুত্বপূর্ণ ফসল। এটি স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও রপ্তানি করা হয়। বাঁধাকপির মাধ্যমে কৃষকদের ভালো আয়ের সুযোগ তৈরি হয়েছে। এটি প্রক্রিয়াজাত করেও বাজারজাত করা হয়, যেমন বাঁধাকপি পাতা থেকে বানানো সালাদ মিক্স বা শুকনো বাঁধাকপি। বাঁধাকপি এমন একটি সবজি যা তার স্বাদ, পুষ্টি এবং সহজলভ্যতার কারণে প্রতিটি পরিবারের খাবার তালিকায় জায়গা করে নিয়েছে। এটি শুধু আমাদের স্বাস্থ্যের জন্যই উপকারী নয়, বরং দেশের কৃষি অর্থনীতিতেও এর অবদান উল্লেখযোগ্য। বৈচিত্র্যময় জাত এবং খাবারের সম্ভাবনার জন্য বাঁধাকপি বিশ্বব্যাপী একটি বহুল ব্যবহৃত সবজি। পুষ্টি, স্বাদ এবং অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় বাঁধাকপি চাষ ও ব্যবহারকে আরও উৎসাহিত করা উচিত। প্রকৃতির এই আশীর্বাদকে যথাযথভাবে কাজে লাগিয়ে আমরা আমাদের জীবন ও অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে পারি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি থেকে কিছু শিখতে পারেন বা উপকৃত হন, তাহলে অবশ্যই আমাদের ষড়ঋতু হর্টিকালচার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর বন্ধুদের সাথেও শেয়ার করুন। নতুন নতুন কৃষি বিষয়ক ভিডিও নিয়ে আবারও ফিরে আসব। আপনারা সুস্থ থাকুন, সবুজ থাকুন। ধন্যবাদ সবাইকে।